সই করে দিছি, এই জমি তোর নামে লিখে দিছি। তোর আর কোনো চিন্তা নেই ভাই। আমি কত গর্ব করে সবার সাথে কইছি যে আমার ভাই ঢাকায় পড়ালেখা করে। আমার ভাই যখন চাকরি পাবে আমার আর এই গ্রামে রাখবে না, আমারও ঢাকায় নিয়ে যাবে। আজকে আমি এই গ্রামের মানুষের সামনে কি করে মুখ দেখাবো, কি করে মুখ দেখাবো? তুই তো জমি পাইছিস, তোর জমিনে তুই চলে যা ভাই। আজকে তোরে জায়গা আমি ছেড়ে দেবো ভাই, যা তুই চলে যা। ভাই, আমি তোমাকে সই করতে বললাম আর তুমি সই করে দিলে? তুমি না হয় পড়ালেখা করনি, কিন্তু তোমারে ভাই আমি তো পড়ালেখা করেছি। শেষবারের মতো তো তুমি একটাবার বলতে পারতে যে তুই আমার জায়গা জমি সব নিয়ে যা। কিন্তু এই ইসলামে কি লেখা আছে আমার এই একটাবার তুই পড়ে শোনা। এ আলামিন, তুই আমার জায়গা জমি সবকিছু লিখে নিছিস, তার মানে কি তোর উপরে আমার বিশ্বাস উঠে গেছে রে ভাই? তোর উপরে আমার বিশ্বাস উঠেনি রে ভাই। তুই সারা জীবন আমার এই জায়গায় ছিলি আর এই জায়গায় থাকবি। ভাই, তুমি আমারে তোমার এই জায়গায় রেখে দিছো, আর তুমি কি ভেবেছো তুমি আমার এই জায়গায় থাকবে না? মানে তুই এইসব কি করছিস? ভাইয়া, সেই ছোট্টবেলা থেকে তুমি আমারে কোলে পিটি করে মানুষ করেছো, নিজে খায়ে না খায়ে আমারে লেখাপড়া শিখাইছো, আর আজকে আমি তোমারে ভুলে যাব? তুমি ভাবলে কি করে? ভাই, তুমি আমার ভাই না, তুমি আমার কলিজা। তুমি আমার জন্য সারা জীবন যা করেছো, আমার জীবন দিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না। ভাই, তোমার সাথে এসে প্রথমে যে ব্যাপারটা করেছি তার জন্য তোমার কাছে মাপ চাই নিচ্ছি, আবার মাফ করে দিও। রানা, স্টাম্পটা বের করো। আচ্ছা স্যার, এই নেন স্যার। ভাই, এই কাগজে কি লেখা আছে জানো? আমাদের মাঠের যত জায়গা জমি আছে, বাড়ির যত সয় সম্পত্তি আছে, আমি তোমার নামে লিখে দিলাম, আর তুমি আমার আরে আরে, তুই কি করতে দিস ভাই? তোর জায়গা তো আমার বুকি রে ভাই, আমার বুকি আয়। আমাদের এই সমাজে এমন অনেক ছোট ভাই আছে যারা কিনা মূর্খ অশিক্ষিত বড় ভাইদেরকে এভাবেই ভুলভাল বুঝিয়ে জায়গা সম্পত্তি সবকিছুই লিখে নেয়। তবে একটা জিনিস মনে রাখবেন, কখনো কাউকে ঠকিয়ে কাউকে আঘাত করে কেউ কখনো ভালো থাকতে পারে না, হয় একালে না হয় পরকালে। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন।